হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মধ্যে বন্ধুত্ব ও জীবনসঙ্গী গল্পের প্রথম পার্ট আপলোড দেওয়া হয়ে গেছে। তোমরা অনেকেই সেটা দেখেছো। তো এই গল্পের আজকে দ্বিতীয় পার্ট, আশা করি সবাই সম্পূর্ণটা দেখবা। লেটস গো দিস ভিডিও। বন্ধুত্ব ও জীবনসঙ্গী গল্পের প্রথম পার্টে আমরা দেখেছি আদিবা চুপ করে অন্যদিকে তাকিয়ে রইলো। আদিবা চুপ থাকা দেখে কিছু বুঝলাম না, বললাম কি রে চুপ কেন? তা আবার অন্যদিকে তাকিয়ে কোনো কথার উত্তর দিল না আদিবা। আমি বললাম এদিকে তাকা বলছি। প্রথম অবস্থায় না তাকালো, দ্বিতীয়বার বলার পর তাকালো। আদিবা তাকাতে আমি অনেকটা অবাক হইলাম। নিজের চোখে নিজের কাছে নিজেকে প্রশ্ন করলাম, আদিবা কাঁদছে কেন? তারপর আদিবা কোনো কথা না বলে আমার গলা চেপে ধরলো আর বললো, তুই মেয়েদের সাথে চ্যাট করিস কেন? আমি বললাম, তাতে তোর কি? আদিবা গলায় আরো জোরে চেপে ধরলো। আমি আর না পেরে বললাম, আচ্ছা ঠিক আছে, আর কখনো মেয়েদের সাথে চ্যাট করবো না, এবার তো গলা ছাড়। আমি কাশতে কাশতে বললাম, আরেকটু হলে তো মরেই যেতাম। তুই অন্য অচেনা মেয়ের সাথে কথা বলবি কেন? যদি তোরে নিয়ে যায়। হে হে করে হেসে বললাম, তুই আসলে একটা পাগলি। তারপর থেকে আমাকে কোনো মেয়ের সাথে দেখলে আমার উপরে অনেক রেগে যায়, প্রয়োজনে ধমক দেয়, বাসা থেকে বের হয় না, বাসা থেকে বের হতে দেয় না, ফোন অফ করে দেয়। আদিবাসী সব পাগলামো দেখে একদিন আমিও তার প্রেমে পড়ে যাই। এই গল্পটি সম্পূর্ণ দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে।